ভাইয়া এখন থেকে পড়লে কি গুচ্ছে চান্স পাওয়া সম্ভব? তোমরা অনেকেই এই প্রশ্নটা আমাকে ইনবক্সে করো। তো আমি তোমাদের এক একজনের ক্ষেত্রে উত্তরটা এক এক রকম দিই। তো আজকে আমি তোমাদের সবার উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি যে সামনে তোমার মোটামুটি 12 দিনের মতো সময় আছে গুচ্ছ ভর্তি পরীক্ষার। তো 12 দিনে তোমার প্রিপারেশন যদি তুমি নাও, 12 দিনের প্রিপারেশনের মাধ্যমে তুমি কি চান্স পেতে পারো, এই বিষয়টা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো দেখো ভাইয়া, গুচ্ছে চান্স পাওয়ার জন্য তোমার 100-র ভিতরে 100 মার্ক তো লাগবে না। 100 ভিতরে তোমার কত নাম্বার লাগবে ভাইয়া? মোটামুটি 45 প্লাস বা 50-এর আশেপাশে, ঠিক আছে? 45 থেকে 48 এই নাম্বারটা লাগবে। তাহলে এই 45 থেকে 48 যে মার্ক তোমার লাগবে, এই মার্কটা আসলে তোমার 10 থেকে 12 দিনের ভিতরে তোলা সম্ভব কিনা, এইটা আমি এক কথায় বলবো এইভাবে যে যারা প্রচণ্ড রকমের পরিশ্রম করতে পারবে, বায়োলজি আর কেমিস্ট্রিতে খুব ভালোভাবে পড়ালেখা করতে পারবে এই 12 দিনে, তাদের জন্য আসলে কিছুটা সম্ভাবনা আছে যদি তুমি আগে কিছু না পড়ে থাকো। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, আমি অবশ্যই এইটা বলতে পারি যে তোমরা কিছু না কিছু প্রিপারেশন অবশ্যই নিছো, কারণ তোমাদের এডমিশন সিজন তো শুরু হয়েছে সেই কবে থেকে। তো তোমরা কিছু না কিছু অবশ্যই পড়ছো। এখন তোমাদের জাস্ট কী করতে হবে ভাইয়া, পড়াটাকে গুছাতে হবে। তো তোমরা অনেকেই ঈদের বন্ধে বলো বা অসুস্থতার কারণে বলো অথবা কোনো একটা কারণে বলো, পড়ালেখা থেকে অনেকটা ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছো। তো তোমরা একটা জিনিস মনে রাখবা, তোমার গুচ্ছে চান্স পাওয়ার জন্য তোমার কিন্তু 100-র ভিতরে 100 নাম্বার লাগবে না, তোমার লাগবে জাস্ট 45-এর আশেপাশে একটা নাম্বার। সেটা কিছু কিছু বছরে 40-এও হয়েছে বা 38-এ পর্যন্ত চান্স হয়েছে, আবার কয়েকটা বছরে দেখা গেছে 48 পর্যন্ত কাটমার্ক ছিল। তাইলে তোমার একটা কথা মাথায় রাখতে হবে যে তোমার 45-এর উপরে তোলার টার্গেটটা রাখতে হবে। দেখো, তোমার মোট তো 4টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। কেউ চাইলে বাংলা অথবা ইংরেজি দেখাইতে পারবা ম্যাথ অথবা বায়োলজির পরিবর্তে। তো সেক্ষেত্রে ওই 4টা সাবজেক্টে তোমার 25 করে 100 মার্ক থাকবে। তুমি যদি এই সামনের কয়েকটা দিন তুমি যদি বাংলা যদি কেউ দেখাও, বাংলা, তারপরে তোমার বায়োলজি, আর হচ্ছে ভাই আমার কেমিস্ট্রি, এই 3টে সাবজেক্টে যদি একটু গুরুত্ব সহকারে পড়ো। দেখো, এই 3টে সাবজেক্টে কত? 25 করে 75 মার্ক। এই 3টে সাবজেক্টে কত মার্ক আছে ভাইয়া? 75 মার্ক। আর ফিজিক্সে মনে করো তুমি যা পড়ছো তো পড়ছো, ওইগুলো যদি যা সেটা সূত্র রিভিশন দিয়ে যাইতে পারো, ফিজিক্সে মোটামুটি 5 তোলা খুবই সহজ, ঠিক আছে? ফিজিক্সে 5 নাম্বার তোলা খুব একটা কঠিন না, বা তুমি তো অন্তত 2-3 তো অবশ্যই পাবা। তো ধরলাম তুমি ফিজিক্সে 0 পাইলা, সমস্যা নাই। তুমি এখানে যে 75 মার্ক দেখতে পাচ্ছ, বাংলা, বায়োলজি, কেমিস্ট্রি, এখানে কোনো ম্যাথমেটিক্যাল কোশ্চেন হবে না। কেমিস্ট্রিতে টুকটাক ম্যাথ দিতে পারে, তোমার 25টার ভিতরে 1টা বা 2টা ম্যাথ দিতে পারে, বাকি সবই মোটামুটি থিওরিটিক্যাল কোশ্চেন হবে। তুমি যদি এই 12 দিন এই 3টে সাবজেক্টকে টার্গেট করে যদি তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, যাদের অবস্থা একদম খুবই করুণ, তারাও আমার বিশ্বাস যে তুমি আত্মবিশ্বাসটা ফিরে পাবা যে না, আমি হয়তো চান্স পেয়ে যাব। কারণ কি, এই 75 নাম্বারের ভিতরে মোটামুটি 40-এর উপরে তোলা খুব একটা কঠিন কাজ না। কারণ কি, এই বাংলা খুবই শর্ট সিলেবাস। কেমন, ওই যে 9-10-এর বাংলা বইটা তোমার পড়া লাগবে, আর কি পড়তে হইবে? আর পড়তে হবে তোমার তোমার ওই যে মেইন বুকগুলো, তোমার যে বাংলা ফার্স্ট পেপারে গদ্য পাঠটা খুব ভালোভাবে পড়া লাগবে। তারপরে তোমার বায়োলজিতে মেইন বুকটা খুব ভালোভাবে পড়া লাগবে, প্লাস তোমার ওই যে কোচিং সেন্টারের যে কনসেপ্ট বুক টুক যেগুলো আছে আর কি, যারা ভালোভাবে মেইন বুক পড়ো না তারা ওইটা পড়বা। তারপরে কেমিস্ট্রির জন্য অনুশীলনীর এমসিকিউগুলো খুব ভালোভাবে সলভ করবা। অর্থাৎ আমার কথা হচ্ছে, তুমি এই 3টে সাবজেক্টের উপর একটু গুরুত্ব দাও। তো এই 3টে সাবজেক্ট যদি তুমি সিলেবাসটা একটু শেষ করে যেতে পারো এই 12 দিনের ভিতরে বা 10 দিনের ভিতরে, যদি তুমি খুব ভালোভাবে এই 3টে সাবজেক্ট প্রিপারেশন নিয়ে যেতে পারো এই 3টে সাবজেক্টের জন্য, তাহলে আসলে তোমার কিন্তু 45 প্লাস উঠানো খুব একটা কঠিন হবে না। এই 3টে সাবজেক্টে তুমি 40 উঠাও, ফিজিক্সে তুমি 5 উঠাও, তাহলে তোমার 45 হয়ে যায়। তো 45 হলে বলা যায় যে তুমি ইউনিভার্সিটি একটা সিট পাবা। তো যারা একদম হতাশাচ্ছন্ন আছো, একদম চিন্তা করতে পারতেছো না যে আসলে কি করবা, তুমি পড়ালেখা ছেড়ে দিবা কিনা, যে আমার দ্বারা তো সম্ভব না, আমি আসলে পড়ালেখা ছেড়ে দিই না, তোমরা এই 3টে সাবজেক্ট এখন থেকে খুব ভালোভাবে পড়ো। তোমাদের ফিজিক্স পড়ার খুব একটা দরকার নাই, তোমরা এই 3টে সাবজেক্টের উপরে বেশি বেশি তুমি প্রিপারেশন নিতে থাকো, তাহলে দেখা গেছে তোমার এই 3টে সাবজেক্ট তোমার সেভিয়ার হইতে পারে। ঠিক আছে ভাইয়া? তো এই জিনিসটা মাথায় রাখবা। আর একটা বিষয় সবসময় মাথায় রাখবা, যে পরীক্ষার হলে তুমি যখন যাবা, তুমি সর্বোচ্চ চেষ্টা করবো যে সর্বোচ্চ কত নম্বর আমি তুলতে পারি, একটা মার্কও যাতে তোমার হারাইয়ে না যায়। তুমি যা পারতা আর কি, তোমার এফিসিয়েন্সিটা একদম 100% আনতে হবে। ঠিক আছে? যে তুমি যে কয়টা পারতা ওই কয়টা তুমি একদম একুরেটলি দেখাই আসছো,
যেটা পারতা না ওইটা তুমি দাগাইছো ঠিক আছে, ওটা নিয়ে তো আফসোসের তোমার খুব একটা কারণ নাই, কিন্তু তুমি একটা এমসিকিউ পারতা, সাপোজ 7 হইবে খ নাম্বার, তুমি 7 ভুলে গ নাম্বার দাগাই দিছো, তাহলে তোমার কিন্তু ইজি মার্কটা মানে একদম শিওর মার্কটা চলে যায়। তাহলে এমন যাতে না হয় এই বিষয়গুলো লক্ষ্য রাখবা। আর এই 3টে সাবজেক্টে একটু বেশি গুরুত্ব দিবা। তো যারা একদমই কিছু পড়ো না এতদিনে, তাদের জন্য আমি বলবো যে তুমি চেষ্টা একটা করতে পারো, মানে মোটামুটি চেষ্টা করতে পারো। তোমার সেকেন্ড টাইম যে তুমি দাও ওই সময় তো এই প্রিপারেশনটা লাগবে কাজে, তাহলে এখন থেকে তুমি কি করবা, তুমি প্রিপারেশনটা 12 দিনের জন্য একদম সর্বোচ্চ লেভেল দিয়ে তুমি চেষ্টা করতে থাকো। যদি হয়তো ভালো, না হইলে তো আসলে করার কিছু নাই, নেক্সট টাইম তুমি অবশ্যই প্রিপারেশন নিবা, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। একই টপিকে বারবার ভিডিও বানাইতেছি, কারণ কি তোমরা আসলে ওই একই জিনিসই বারবার জানতে চাও, ঠিক আছে? একই জিনিস তোমাদের মনের মধ্যে বারবার কনফিউশন থাকে। আমি এই ব্যাপারে আগেও ভিডিও বানাইছি। তো আমাদের এই চ্যানেলটা মূলত এই বছরে আমি গুচ্ছের জন্য হিউজ পরিমাণ ভিডিও দিচ্ছি আর কি, তোমাদের সাপোর্ট করছি। তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটায় একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে? নেক্সটে ইনশাল্লাহ আরও ভালো ভালো টপিকে অনেক বিষয় নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করব। আল্লাহ হাফিজ।